সিলভার মাছ সুইদা নিয়েও গুণ নাগা হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখেন আপনাদের ভাইয়া বাজার থেকে দুইটা বড় বড় সিলভার মাছ নিয়ে আসছে। তো আমি এগুলোকে কেটে নিতেছি। অনেক দিন ধরে ছোট মাছ খাওয়া হইতেছে, তার জন্য আপনাদের ভাইয়াকে বললাম যে বাজারে যাও, বাজারে গিয়ে মাছ নিয়ে আসো। তো তারপর আপনাদের ভাইয়া দেখেন বাজার থেকে দুইটা মাছ নিয়ে আসছে। তো বাজারে শুধু পাঙ্কাশ আর সিলভার মাছই বলেছিল, আর কোনো মাছ ছিল না, তার জন্য সিলভার মাছই নিয়ে আসছে। ফ্রিজে একটু পোলট্রির মাংস ছিল, তো আজকে ওই পোলট্রির মাংসটুকু রান্না করব। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো তার জন্য মাছগুলো এখন রান্না করব না, শুধু মাছ ভাজি করব। তো কথা বলতে বলতে দেখেন আমি মাছগুলোকে কেটে নিতেছি। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো এই তো মাছগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিতেছি। এদিকে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর আমি এখানে মুরগির মাংসগুলো রান্না বসাবো। প্রথমে আমি পেঁয়াজ বাটা, তারপর রসুন বাটা, তারপর আদা বাটা দিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ, মরিচ, আদা, রসুনগুলো বেটে দিলে হয় কি তরকারির স্বাদটা অন্যরকম হয়। খেতে অনেক মজা লাগে বেটে রান্না করলে। তো আমি কাঁচামরিচটা বেটে দিইনি, কাঁচামরিচগুলো আমি কেটেই দিয়েছি। তো এই তো আমার মুরগির মাংসটুকু আমি সব মশলা কষিয়ে নিয়েছি, এখন এগুলো এখানে দিয়ে দিলাম। যেহেতু অল্প পরিমাণ মাংস, তার জন্য আমি এখানে একটু আলু দিয়ে দিব। এই যে দেখেন মাছগুলো আমি রেখে দিছি, এই কয়টা মাছ আজকে ভাজি করব। এদিকে আমি আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি, এগুলো এখন আমি তরকারিতে দিয়ে দিব। এগুলো এখন আমি ভালোভাবে নেড়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। এই তো দেখেন আমার মাংসগুলো কষানো হয়ে গেছে, এখন আমি এখানে একটু পানি দিয়ে দিব।
পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে জাল করে নিলেই রান্না হয়ে যাবে। মাঝখানে আমি আবার ঢাকনা খুলে তারপর একটু নাড়াচাড়ি করে দিলাম যাতে তলায় লেগে না যায়। তো এগুলোকে আবার ঢাকনা দিয়ে ঢেকে তারপর ভালোভাবে জাল কেটে নিলেই হয়ে যাবে রান্না। এই তো দেখেন আমার মুরগির মাংস রান্না হয়ে গেছে। এখন এগুলোকে আমি নামিয়ে নিব। তো মুরগির মাংসটার কালার কিন্তু অনেক সুন্দর আসছে, দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে। দেখেন কত সুন্দর কালার। তো এখন আমি মাছগুলো ভেজে নিব। মাছগুলোকে আমি আগেই নুন হলুদ দিয়ে রেখেছিলাম, তো এগুলোকে এখন আমি মাখিয়ে নিব ভালোভাবে। এদিকে আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম মাছগুলো ভাজি করার জন্য। তো এদিকে দেখেন আমি মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতেছি নুন হলুদ দিয়ে। তো ভালো মতন মাখানো হয়ে গেলে আমি এখন এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে তারপর কিছুক্ষণ গরম করে নিব। তারপর মাছগুলো আমি এখানে দিয়ে দেব। তেলটা একটু গরম করে নিলে হয় কি মাছগুলো ছেড়ে যায় না। আর এমনিতে তেল দিয়ে সাথে সাথে মাছ দিয়ে দিলে হয় কি মাছগুলো ছেড়ে ছেড়ে যায়, দেখতেও ভালো দেখা যায় না। তার জন্য তেল একটু গরম করে নিলে তারপর মাছগুলো দিলে চলা চলা মাছ ভাজি হয়, দেখতেও অনেক ভালো দেখা যায়, খেতেও অনেক মজা হয়। আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। তো এই তো দেখেন আমার মাছ ভাজিগুলো হয়ে গেছে। তো এখন এগুলোকে আমি নামিয়ে নিব। আজকে মাছ ভাজি আর হচ্ছে পোলট্রির মাংস রান্না করেছি। তো এগুলো দিয়েই রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে। এদিকে দেখেন রাত্রিবেলা আমি খাইতে বসছি, তো মাছ ভাজি দিয়ে ভাত খাইতেছি। মাছ ভাজিগুলো কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়েছিল, অনেক মজার হয়েছিল। তো প্রথমে আমি মাছ ভাজি দিয়ে খাচ্ছিলাম, তারপরে একটু পোলট্রির মাংস নিয়ে খেলাম। তো পোলট্রির মাংসগুলো অনেক মজার হয়েছিল খেতে।
তো আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।